close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storm. আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাইরে এখনও অন্ধকার, ভোরের আলো ফোটে নাই। এখন আমি যে রান্না করে আসলাম, এসে আগে ফ্রিজ থেকে যেসব রান্না করব সেই সব মুরগির গোস্ত এগুলো বের করলাম, বের করে ভিজাইলাম। তারপরে মশলা টশলা বের করে রাখলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আবার রাতের বেলা ডিম নিয়ে আসছিলো আর আদা নিয়ে আসছিলো, আর রান্না করে এসে দেখলাম যে কালকে যখন মশলা দিয়েটা বের করছিলাম তখন দেখি আদা নাই। তো ভাবলাম আদাগুলো এখন ব্লেন্ড করতে হবে। ডিমগুলো ধুইলাম, একটা ডিম ফাটা, এটা মনে হয় মানে আনার সময় চাপ লেগে ফেটে গেছে, তো এটাই আজকে আজকে ভাজি করে দেব। আর ডিমগুলো ধুয়ে তারপর পরিষ্কার করে ফ্রিজে রাখলাম। আর এই যে কী তরকারি সবজি রান্না করব এইগুলো বের করে নিয়েছি, টমেটো, কাঁকরোল, পেঁপে, কাঁচামরিচ। এদিকটাতে আমি আবার এই যে আবার রুম টুম বিছানা ঝাড়ু দিচ্ছি। উঠছো কেন এত সকালে? কে নিয়ে হয়েছে? তুমি ঘুমাইছি না? আফরাজ উঠে গেছে, অর্ধেক কাজ রেখে এখানে এসে দাঁড়াইলাম। তো আসলে এখানে এসে আমরা তো বাইরে বেরোতে পারি না সবসময়, সেই জন্য এই বারান্দা থেকে বাইরের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। দেখেন এখনও কিন্তু পুরোপুরি সকাল হয় নাই, আর এখন যে শীত পড়তেছে, যে কুয়াশাটা দেখা যায় এখান থেকে, মানে মুরগির ডাক, পাখির ডাক শুনতে ভালোই লাগে। তারপর সবুজ। এই যে বাবা, এই যে এত সকালে উঠছো তুমি আজকে? তো ছেলেকে আবার এই যে ঘুম পাড়াইলাম। ঘুম পাড়ায় এখন এই যে অর্ধেক কাজ করে রেখে গেছিলাম, এগুলো এখন বাকি অর্ধেক কাজ করতেছি। বিছানাটা ঝাড়ু দিছিলাম, রুমটা ঝাড়ু দেওয়া হয় নাই। অর্ধেক ঝাড়ু দেওয়ার সময় আমার ছেলে উঠে পড়ছিল, তো এখন রুম টুম ঝাড়ু দিলাম। এদিকটাতে আবার আমি সব কিছু কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। তো এখন আজকে রান্না করবো, চলুন দেখে আসি। এখানে টমেটো কেটে রাখলাম, কাঁচামরিচ, তারপর হচ্ছে পেঁয়াজ, তারপরে এখানে যে আদা ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি, এগুলো ব্লেন্ড করব। তারপরে এখানে আছে পেঁপে কেটে রাখছি, মুরগির গোস্ত দিয়ে রান্না করব, কাঁকরোল ভাজি করব। আর এখানে যে কলিজাটাও ধুয়ে রাখছি, মুরগির গোস্ত ধুয়ে রাখছি। আজকে সকালে কেন জানি না ঘুম থেকে উঠে মন চাইতেছে খিচুড়ি খাই। আগে যে অনুষ্ঠান বাড়িতে সকালবেলা গরুর কলিজা দিয়ে খিচুড়ি রান্না করা হতো, এইগুলা মন চাইতেছে খাওয়ার জন্য। সেই জন্য আজকে সকাল সকাল উঠেই মুগ ডাল আর চাউল ভিজায় রাখছি। মসুর ডাল নাই, সেজন্য শুধু মুগ ডাল দিয়ে রান্না করব। এদিকটাতে যে আমি আবার কলিজাটা রান্না করতেছি, আগে কলিজাটা রান্না করে অর্ধেকটা আলু দিয়ে রান্না করব, বাকি অর্ধেকটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব। সেজন্য আমি কলিজার তরকারিটা আগে রান্না করে নিচ্ছি, পরে অর্ধেক কলিজা আবার। কি করো আফরাজ? বৃষ্টি দেখতেছো তুমি? ঘুরি দেখছো কি সুন্দর বৃষ্টি পড়তেছে? হ্যাঁ, আই বৃষ্টি যেপে ধান দিব মেপে, হ্যাঁ লেবুর পাতা গরম চা, যারে বৃষ্টি জরে যা। বৃষ্টি বাবা, নম 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 নম। দেখো বৃষ্টিতে ভিজে যাবা, রুমে আসো, চলো রুমে যাই। কি করছো তুমি? দাঁড়ো দাঁড়ো বাবা, আমি পরিষ্কার করে নিই। বেসিনটা প্রতিদিন পরিষ্কার না করলেই কেমন জানি একটা মানে আনিজে লাগে। আমি প্রতিদিন রান্নাঘর আর বেসিনটা পরিষ্কার করে আর কিছু পরিষ্কার করি মজা না করি, মানে বেসিন আর রান্নাঘরটা আমার পরিষ্কার থাকতে হবে।
এই যে এদিকটাতে আবার আমার এই যে পুলিশা বোনাটা হয়ে গেছে, আলু দিয়ে পুলিশা বোনা করলাম। এখন খিচুড়ি রান্না করব। খিচুড়িটা আজকে একটু এই যে ঘিটি দিয়ে ভালো করে রান্না করবো। লেটকা খিচুড়ি, লেটকা বলে আমরা, আপনারা কি বলেন জানি না তো, আর কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে, আমার ঠিকানা চ্যানেলের একজন সদস্য হবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করে দেবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে বাকি আর একটু কলিজা ছিল, এগুলা দিয়ে এখন খিচুড়িটা রান্না করবো। আর এই যে এখন অর্ধেকটা রান্না করছি। তো এই যে আমার ফাইনালি খিচুড়ি রান্না হয়ে গেছে। দেখেন দেখতে কত মজা লাগতেছে না? আর মনে হইতেছে না যে অনেক বেশি মজা লাগবে খিচুড়িটা। কলিজা দিয়ে খিচুড়ি এমনিতে আমার অনেক ভালো লাগে, গরুর গোশত দিয়ে কলিজা দিয়ে খিচুড়ি রান্না করলে। আর এই যে একটু সামান্য ঘিও দিয়ে দিই যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এখন বেশি একটা শুকাবো না, এরকম করে রাখবো, পরে আবার দেখা যাবে টান্না যাবো বা পানি, তাই একটু হালকা শুকাবো। এই যে আমার সব কাজ এখন কইরা আমি সব কমপ্লিট। চলুন শেয়ার করি কী রান্না করলাম। সারাদিনে রান্না বান্না করলাম আজকে। এই যে পেঁপে দিয়া মুরগির গোশতের ঝোল রান্না করছি, তারপরে হচ্ছে কলিজা ভুনা করলাম, কালারটা কত সুন্দর আসছে, খাইতে অনেক মজা হয়েছে। আর এই যে আফরাজের জন্য ডিম পোস্ট, তারপর হচ্ছে মাছের ভাজি, কাঁকরোল ভাজি, অ্যাট লাস্ট সবার লাস্টে হচ্ছে খিচুড়িটা। তো আজকে কেমন লাগলো ভিডিওটা, রান্নাবান্নার আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন। আর এই যে এখানে আফরাজের জন্য খিচুড়ি রান্না করছি, যে এগুলো এখান থেকে অল্প একটু আফরাজকে খাওয়াবো, বেশি একটা জাল দিই নাই। আফরাজ খাবে তো। এখন সব তরকারিতেই আমি পাশাপাশি আফরাজের জন্য রান্না করি, আবার আলাদা করে আবার আমাদের সাথে, ওর জন্য আলাদা করে রান্না করে আবার দেখা যায় আমাদের সাথেও খাওয়াই, এই জন্য হালকা একটু জাল দিই। আবার আমি বেশি ঝাল না হলে আবার খাইতে পারি না, সেই জন্য ওর জন্য আবার মাঝে মধ্যে আলাদা করেও রান্না করি। আমাদের তরকারি খেলে দেখা যায় ওর মনে হয় পেট চলে, অনেক বেশি বিরক্ত করে, সেই জন্য ওর জন্য আলাদা। কি হয়েছে আব্বু?